সালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বরিশাল থেকে বলছিলাম। বললেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, ওই যে বাসায় বাচ্চারা অনেক সময় পশু পাখির যে খেলনা না, এইসব খেলনা দিয়ে খেলাধুলা করে। আর আমি যেটুকু জানি, যে এই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে নাকি ফেরেশতা আসে না। এটা কি সেটার সাথে যুক্ত? যদি ছবিগুলো একবার ঝুলিয়ে রাখেন, টেবিলে সাজিয়ে রাখেন, তাহলে তো সেটা হবে। আর তারপরে সেসব প্রাণীর ছবি, নাক, মুখ, মাথা, চোখ ইত্যাদি যদি স্পষ্ট থাকে, তাহলে সেটা তখন সেই হাদিসের আওতাভুক্ত হবে। আর যদি নাক মুখ অত স্পষ্ট না হয়, অথবা সেগুলি হয়তো কোনো জায়গাতে টেবিলে অথবা দেয়ালে সাজিয়ে রাখা হয় না, আহ, যেখানে সেখানে বাচ্চারা সে মাটিতে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, লাথি মারছে, তাহলে অসুবিধা নেই, যায় বাচ্চাদের ফেলে। আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিষয়টা আমি বলেন। পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর থেকে বলছিলাম। প্রশ্ন। জি, শেখ বলছিলাম যে যারা আলেম ওলামা ইন্স্যুরেন্স বিষয়ে যে আপনি বললেন একটু আগে, তো যারা ইন্স্যুরেন্সে কাজ করে তারা এভাবে একটা যুক্তি দেয় যে ধরেন আমরা একটা গাছ লাগালাম, ছোট গাছটা আমরা 100 টাকা দিয়ে কিনলাম। এবার সে গাছটা লাগানোর পর 10 বছর পর সে গাছটা থেকে আমরা 10,000 বা তার থেকে বেশি টাকা উপার্জন হয়। ঠিক ওইরূপ ভাবে আমরা আমরা যখন ইন্স্যুরেন্সে টাকা জমা করি, তো তারা আমার টাকাটাকে কোনো কাজে ব্যবহার করে, আর সেই টাকাটা মানে 10 বছর বা 20 বছর পর সে যে মানে লভ্যাংশটা হয় সেটাই আমাদেরকে ফেরত দেয়। এভাবে তারা একটা যুক্তি দিতে চায়, তো এটা কিভাবে হবে? ইবলিসও যুক্তি দিয়েছিল। ওয়ালুমান কাসা ইবলিস। ইবলিসও যুক্তি দিয়েছিল যে আমি আগুনের তৈরি, আগুন ওপরে যায়, আগুন জ্বলে উঠলে, আর মাটির তৈরি আদম, আদম মাটির ঢিলা ছড়লে নিচে যায়। আমি শ্রেষ্ঠ, আমি কেন ওকে সেজদা করবো? ইবলিস তো অভিশপ্ত হয়েছে না। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যুক্তি চলে না। জি। ব্যবসা তাকে বলা হয় যাতে লাভ লস দুটোরই সম্ভাবনা রয়েছে। এটি ব্যবসা নয়। ইন্স্যুরেন্স হচ্ছে জুয়ার মতো। ইন্স্যুরেন্স হচ্ছে সেম জুয়া। জুয়াতে কি হয়, বহু লোক অংশ নিল, কেউ হয়তো লক্ষ লক্ষ টাকা, তার দুর্ঘটনা হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা পেয়ে গেল। আর কেউ 10 বছর ধরে ইন্স্যুরেন্স পলিসি চালিয়ে যাচ্ছে, কিছুই পাচ্ছেন। এটার নামই তো জুয়া। এটা জুয়া না? ইন্নামাল খামরু, আল্লাহ বলছেন, ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এবং প্রতিমা পূজা, মূর্তি পূজা, আর আল আজলাম, এই ভাগ্য নির্ণয় করা, তীর দিয়ে, লটারি করে ভাগ্য নির্ণয় করা, এগুলি হচ্ছে রিজসুন, এগুলো না পাক, অপবিত্র। শিরকের সাথে তুলনা আল্লাহ করেছেন, এই কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান। ইন্স্যুরেন্স যায় না একমাত্র নিরুপায় হলে। স্বাস্থ্য, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বাধ্য করছে, গাড়ি ইন্স্যুরেন্স সরকার বাধ্য করেছে, না হলে গাড়ি দেবেন না। কিন্তু আপনি নিজের বাড়ি তৈরি করেছেন, বাড়ি হাউস ইন্স্যুরেন্স করবেন না, এটা আপনার স্বেচ্ছায় করেছেন, যায় না। স্বেচ্ছায় মোটেই যায় না। লাইফ ইন্স্যুরেন্স মোটেই চাইছে। এরকম সুদী ব্যাংকের সাথে লেনদেন, ফিক্সড ডিপোজিট চাইছে না, সুদ হারাম। বারাকাল্লাহ।